আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আমি আজকে ডাবের পুডিং বানাবো। তো আমি ছোট্ট একটা পাতিলে ডাবের পানি বসিয়ে দিয়েছি। এবার আমি আগার আগার দিয়ে দিব। তো আমি এখানে আগার আগার নিলাম, দিয়ে দিলাম। এবার আমি মিক্সড করব। আর একটু দিলাম, একটু শর্ট লাগতেছে, এর জন্য আমি একটা আগার আগার দিলাম। আর ডাবটা অনেক মিষ্টি, নারিকেল আছে তো, আমি সামান্য একটু চিনি দিয়ে দিব। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবারে আমি লাড়া দিব, লাড়া দিতেই থাকতে হবে, নাহলে তো পুডিংটা হবে না। তো আপনারা ডাবের পুডিং কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। আমি তো পছন্দই করি, আমার পরিবারের সবাই পছন্দ করে। নারকেল দিব, নারকেল দিয়ে ডাবের পুডিংটা হবে। নারকেল না হলে তো জমবেই না, ভালো লাগবে না। আপনারা দেখুন, ডাব পুডিং বলক উঠে গেছে এবং ঘন হয়ে আসছে। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, আমি এখানে 3টা বক্স নিয়েছি। আমি এখন ডাবের পুডিং গুলো একটু গরম গরম অবস্থায় আমি ঢেলে নিব, নাহলে ঠান্ডা হলে জমে যাবে। আমি ঢেলে নিচ্ছি। এবার আমি নারিকেল দিয়ে দিব, কুচি কুচি করে রেখেছি আমি নারিকেল। দিয়ে দিলাম। আমি এবার নরমাল ফ্রিজে রাখবো ততক্ষণ।
পুডিং হওয়া পর্যন্ত ফিরে আসছে। আপুরা ফিরে আসলাম 15 মিনিট পর ডাব পুডিং নিয়ে। তো এখানে আমি ডাবের পুডিং বানিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম খেতেও অসম্ভব মজাদার হয়েছে। আপনারাও এইভাবে ডাবের পুডিং বানিয়ে খেয়ে দেখুন, পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই পুডিংটা খেতে অসম্ভব মজাদার। তো আপুরা, ডাবের পুডিং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।